গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো এখন বাজে হচ্ছে 6:52। আমি 6:52 থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমি কিন্তু অনেক সকালে উঠেছি, মানে অনেকটা 5:30 এরকম সময় উঠেছি, উনুনটা নাতা দিয়েছি। আর আজকে কি বলো তো, উনুনটা ধরাতে অনেক অনেক লেট হয়েছে। আমি ভাতটা বসিয়ে দিলাম। তো চলো তোমাদের দেখাই যে ভাত বসেছে আর ধোঁয়া হচ্ছে খুব। তো আর হচ্ছে আমি এই ভোরবেলায় উঠলে আমি এই ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিই, ব্ল্যাঙ্কেট পাতলা। তো এটা আমি গায়ে দিই, এটাতে অনেক আমার ঠান্ডা মানে অনেকটাই অনেকটাই ঠান্ডা কমে যায়। তো অতটা ঠান্ডা লাগে না, কানগুলো ঢেকে রাখি। আর আমার না শরীরটা মানে খুব যে ভালো যাচ্ছে কদিন থেকে, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো আর আমি এখন রান্নাটা আগে কমপ্লিট করব, তারপরে বাসি কাজ যা আছে সমস্ত কিছু করব। কেন রান্না না কমপ্লিট করলে বাসি কাজে হাত দিলে রান্না হবে না আর খেয়েও যেতে পারবে না। তো আমার সকাল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ডিউটি রান্না বসাতে হবে। তো চলো যাওয়া যাক। আজকে রান্না করার সবজি হচ্ছে এই যে ওলকপি আছে, মূলো আছে আর আলু আছে। আমি মূলো দিয়ে, আলু দিয়ে আর ওলকপি দিয়ে একটা চচ্চড়ির মতো করব আজকে। আর কি করা যায় দেখি। আর একটা ওলকচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করে দেবো। আর এই যে নিয়ে নিয়েছি ভাত, মানে হাঁড়িটা বসিয়েছি কিন্তু চালটা দিই নাই এখনও। আর দেখো আজকে কত ধোঁয়া হচ্ছে উনুনে, জানি না কেন, মানে ধরাচ্ছি তখন থেকে খুব কষ্ট হচ্ছে আজকে আমার। ধরতেই চাইছিল না, অন্যদিন কত সুন্দর উনুনটা ধরে যায়। আর কি আরেকটা জিনিস দেখালাম না তোমাদের। আর এই যে পেঁয়াজকলি, এই পেঁয়াজকলি দিয়েও মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে, আলু দিয়ে চাপ চাপ করে রান্না করব। এই যে পেঁয়াজকলি দিয়েই রান্না করব। ভাল লাগে বেশ, ছোটো মাছ দিয়ে চাপ চাপ করে রান্না করলে বেশ খেতে ভালো লাগে, তাই না বলো? আজকে এত ধোঁয়া হচ্ছে আর এত কষ্ট হচ্ছে না বাইরে রান্না করতে, কি আর বলবো। এখনও সবজিগুলো কাটতে হবে, সবজি কাটা বাকি আছে। চালটা ধুয়ে দিয়ে দিই, নেহা না হলে ভাতও হতে অনেকটা টাইম লাগবে। ও ধরবে আস্তে আস্তে। আর প্রচুর ধোঁয়া লাগছে চোখে, এত ধোঁয়া লাগছে না, মানে ধারণার বাইরে। আজকে সকালটা থেকেই এরকম করছে, আর জানি না। আর সকালটা মানে এতটাই খারাপ লাগছে যে সকালটা থেকেই উনুন ধোয়াতে এসে যত জ্বালা। উনুন ধরছে না, তারপরে আবার ছেলে আবার সেই সাইকেলের ঝুড়িটা খুলে গেছে, সেইটা লাগাবে, তার জন্য চিৎকার করছে। টিউশনি যাবে, তার জন্য বলছে মা আমি টিউশনি যাব। এই নিয়ে একটা চিল্লামিল্লি হয়েছে বাড়িতে। আমারই মনটা একদম খারাপ হয়ে গেছে, মনটা এতটাই খারাপ লাগছে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। তারপর আবার উনুনে আবার ধরছে না আগুন, উনুনে হচ্ছে ধোঁয়া। রান্না করতে বসে কাঁদছি আর রান্না করছি, এটাই ছিল আমার কপালে। তো কাঁদবো আর রান্না করব। তো চোখটাও লাল হয়ে গেছে ধোঁয়াতে, আর তাকাতেও পাচ্ছি না এত। আর সকালবেলা উঠেই শুরু হয়ে যায়, আর কম্বল ঢাকা নিয়ে বসে পড়েছি রান্না করতে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো কম্বল ঢাকা না নিলে উপায় আছে? কম্বল ঢাকা নিয়ে তারপরে বসেছি রান্না করতে। তোমরা হয়তো ভাববে, হাসবে, দিদিভাই কী শুরু করেছে, দিদিভাই ঢাকা নিয়ে বসে পড়েছে, দিদিভাইয়ের খুব ঠান্ডা। হ্যালো ফ্রেন্ড, রান্না হলো এই পর্যন্ত। তো প্রথমে ছেলের বাবা গেল দোকানে, তারপরে ছেলে টিউশন থেকে এসে ছেলে স্কুলে গেল। তো ছেলে এত তাড়াহুড়ো করছে, এত তাড়াহুড়ো করছে, যাওয়ার সময় জলের বোতলটা নিতেই ভুলে গেছে। ওইটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, টেনশন করছি যে কি করবে। তো যাই হোক, স্কুলে তো ওদের জলের ব্যবস্থা আছে, তো প্রবলেম হবে না। কিন্তু এই ভুলটা হয়ে যাবে ভাবতে পারিনি। তো চলো কাজগুলো শুরু করি তাহলে এখন। রান্নার ঝামেলাটা তো মিটেছে, এখন ঘরের ঝামেলা আছে। আলনাটার অবস্থা যা ছিঁড়ি করে রেখেছি, আলনাটাকে গুছাতে হবে, বিছানাটা তুলতে হবে। তো চলো কাজটা শুরু করি। এখন বাজে কটা, বাবারে 11টা তো বাজতেই চললো। করি। আর মঙ্গলবারটাই আমার খুব ভালো যায় না, মঙ্গলবার শনিবার, আজকে মঙ্গলবার না, ওই জন্যই মনে হচ্ছে এরকম হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো কাজগুলো করে নিয়ে ফটাফট করে।
রান্নাঘরে গ্যাস ওভেনটা মুছবো আর স্ল্যাবগুলো মুছে নেবো আর রান্নাঘরটা পুরো মুছে নেবো, তাহলেই মানে ঘরের মোছামুছি কাজ কমপ্লিট। তারপরে যাব হচ্ছে কাঠগুলো মিলতে। কাঠগুলো মেলার পরে ছেলের দুটো জামা আছে, তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট আছে, কাচবো, কেচে তারপরে চান করব। তো চলো তার মধ্যে রান্নাঘরটা একদম ঠিকঠাক করে নিই। দেখো রান্নাঘরে রান্না করি না, বাইরে রান্না করি উনুনে, তো তাও না রান্নাঘরে কেমন একটা ধুলো ধুলো পড়ে গেছে। গ্যাসে কিন্তু আমার সেরকম রান্না হয় না, ওভেনটাও সেরকম কালি কালি পড়ে গেছে। তো রোজ দিনই মুছতে হয় জানো তো। তো এটা আমি আগে মুছে নিই। দেখো পুরো ইয়েটা স্ল্যাবটা মুছে নিই আর গ্যাস ওভেনটা, তারপর নিচটাও মুছতে হবে। তো ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো।
আজ সারা দিনের জন্য কাজ কমপ্লিট। তো এখন আমি করব চান, আর চান করার আগেই আমার একটা কাজ বাকি আছে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে মিষ্টি আলু পোড়া দিতে হবে উনুনে। তার কারণ হচ্ছে ছেলে বলে গেছে, কালকে দেওয়ার কথা ছিল, কালকে দেওয়া হয়নি। আর আজকে স্কুল যাওয়ার আগে ছেলে বলে গেছে মা ওটা পোড়া দিয়ে রাখবে, আমি স্কুল থেকে এসে তুলে খাবো। তো চলো আগে মিষ্টি আলুটা পোড়া দিই, তারপর একদম চান দান করে নিই। আর এখন বাজে হচ্ছে 1:03, সকাল 5:30 থেকে 1:03 এই পর্যন্ত আর কি সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। সমস্ত কাজ মানে চানটা বাকি আছে। চানটা করে নিয়ে কটা সেবা করলেই আজকে দিনের মতো কাজ কমপ্লিট। বরমশাইয়ের জন্য দিই দুটো শাক আলু এনেছে, খাওয়ার টাইমই পাইনি, কখন খাবো বলো? এই সমস্ত কাজ বাগিয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে না, তারপরে আর ভালো লাগে না। এগোটা পোড়া দেবো, বেশি হয়ে যাচ্ছে। বরমশাইয়ের দুটো, আমার দুটো, ছেলে দুটো। ঠিক আছে চলো। বাবা অনেক আগুন আছে। হ্যালো ফ্রেন্ড, তো আমার চান্দান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:49। 1:49-এ কমপ্লিট হলো চান নাকি? আর সারাদিন কাজ করে তারপরে চান করে যা আরাম লাগছে না কি বলবো। চান করে পুরো ফ্রেশ লাগছে, দারুণ লাগছে আরাম। আর দেখবে সারাদিন কাজ মাজ করে তারপরে যখন চান দান করা হয় না, সত্যি খুব আরাম লাগে। তো আরে পাগুলো খুব ব্যথা করছে, সারা সকাল থেকে উঠে সারাক্ষণ শুধু হাঁটতেই থাকি, বসেও নাড়তেই থাকি, এই করতেই থাকি, কাজ বাগাতেই থাকি, পাগুলো এক জায়গায় থাকে না। তো এখন পেয়েছে খিদে, মানে এখন পেটে ছুঁচোতে ডাকছে। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে দিয়ে তারপর আবার একটু রেস্ট নেবো আজকে। ও বাবা, রেস্ট নিলে হবে না, আমার আবার শর্ট ভিডিও করার আছে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি, ঠিক আছে? কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপর এলাম। এখন বাজে হচ্ছে 4:16। তো আমি এখন উনুনে সেই মিষ্টি আলু পোড়া দিয়েছি, আর আমি সেই উনুনে মিষ্টি আলু পোড়া দিয়েছি, সেইটা তুলবো এখন, দেখি কেমন হয়েছে। তো ছেলেটাকে ডাকছি, ছেলে আসছে না। বা হাজি রোদটা তো ভালোই দিয়েছিল। কই রে রন, আয় দেখি কেমন হয়েছে। উনুনে মিষ্টি আলু পোড়া খাবো। জামা কাপড়গুলো তুলতে হবে, বাইরে আছে সব দিয়ে আছে। দাঁড়াও ছেলেটা আসুক। ভালো করে ছাড়, এবারে খেয়ে দেখ কেমন হয়েছে টেস্ট। দারুণ হয়েছে তো। আরও পোড়া হতো। আরও পোড়া হতো তো, কিন্তু টেস্ট হয়েছে তো ভালোই। এটা ঠিক পোড়া হয়েছে না? আমি জামা কাপড়গুলো ঘরে নি, খাদা কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ মিষ্টি আছে না? মিষ্টি তো ভালো, মিষ্টি আর গরম ধুয়ে আনলাম, না কালো হয়ে গেছিলাম তো। না জামা কাপড়গুলো ঘরে নি, তারপরে খাচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিলাম, যেগুলো ভেজা আছে সেইগুলো মিলে রাখবো, আর যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে নেব, তাহলেই হয়ে যাবে। রাখি তো আগে চেয়ারটার ওপরে। জামা কাপড় তুলে নিয়েছি, ওইটা ওই সন্ধ্যার সময় বসে বসে ভাঁজ করে নেবো। এখন দেবো ফুল গাছে জল, ফুল গাছগুলোতে জল দিতে হবে। বস্তাটা তোলা হয়নি, এবং গাছে জল। এটা পুরো ভিজিয়ে দিই, তাহলে গাঁদা গাছগুলো ভালো হবে, আর এটা তো ফুল হবে। হ্যালো ফ্রেন্ড, চলে এলাম, আটা মাখছি। এখন বাজে হচ্ছে 9:07, রাত 9:07। এখন রুটি করবো, আর তোমাদের দাদাভাই চলে এসছে। আর ছেলে অনেকক্ষণ থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে।
তো চলো রুটিটা করি। আটা মাখতেই বিরক্তি লাগে, আটা মাখতে সত্যি অনেকটাই বিরক্তি লাগে। আটা মাখাটাই হচ্ছে ঝামেলা, বড় ঝামেলা। আওয়াজ হচ্ছে না, একটুতেই ঠক 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 আওয়াজ হয়, বিরক্তি লাগে একদম। ঠিক আছে চলো রুটিটা করে নিই, ঠিক আছে। তো এই দেখো আমার রুটি ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে, দেখবে কেমন হয়। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর একজন ঘরে নিয়ে চলে গেছে টিভি দেখছে আর খাচ্ছে। ঠিক আছে, টিভি না দেখলে খাওয়া হয় না। তো আমার রুটি একদিকে হচ্ছে আর একদিকে খাওয়া শুরু। নে আর কটা, আর কটা, আর একটা। এই চা করেছি আর ওপরে সসপ্যানটা রেখেই দিয়েছি। হ্যালো ফ্রেন্ড, পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছি বিছানাতে। এখন বাজে হচ্ছে রাত 10টা, একদম পাক্কা। তো দেখো সবাই শুয়েও পড়েছে। আর আজকে কেমন লাগছে, ঠান্ডাটা একটু বেশি লাগছে আমার কাছে, তো মনে হচ্ছে আজকে একটু ঠান্ডাটা বেশি আছে। তো আমি চুলও বেঁধে নিয়েছি আর রাতে আমি হচ্ছে চুলটা বেঁধে ঘুমাই। তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করলাম মানে আমার ডেলি রুটিন, ঠিক আছে, আমি সারাদিনে কী কাজ করি, অবশ্যই তোমাদের সেটা শেয়ার করলাম। তো সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমার এই কাজ। তো এই কাজগুলোই আমাকে প্রত্যেক দিন উঠে করতে হয়, একদিনও কিন্তু মিস যায় না, ঠিক আছে। আর দেখো সবাই কিন্তু শুয়ে পড়েছে আর আমি এখনও শোয়ার টাইম পাইনি। আমি এখন ভিডিও এডিট করব, তারপরে ভিডিও এডিট করার পর তারপরে বিছানায় যাব, মানে বিছানায় ঘুমাবো আর কি। তখন কটা বাজবে, তখন হয়তো ওই 10:30 11টা বাজবে, আমার শুতে শুতে 11টা ম্যাক্সিমাম বাজবে। আর খবর চলছে, একজন খবর দেখছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাইকে গুড নাইট আর বাই বাই, টাটা।